আজকে আমাদের বিষয় হলো খুবই আসলে হট কেক বলবো, কারণ আমাদের প্রত্যেকটা মেয়েই বা প্রত্যেকটা ছেলেই বলবো পেটের মেদ নিয়ে কিন্তু অনেক টেনশন করে থাকেন। কম বেশি প্রত্যেকেরই কিন্তু বেলি ফ্যাট বা পেটের মেদ অথবা ভুঁড়ি, আমরা যে নামে এটাকে আখ্যায়িত করি না কেন, এই সমস্যাটা আমাদের কম বেশি থেকে থাকে। সো আজকে আমরা এই বিষয়ে জানবো যে আসলে পেটের মেদ আমরা কিভাবে কমাতে পারি। এখন আমরা একটু বলে নিই যে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু একটা আদর্শ ওজন থাকে। সবার আগে আপনাকে ঠিক রাখতে হবে যে আপনার কি আসলে আদর্শ ওজনটা আছে কিনা। আপনার হাইট এবং যে ওয়েটটা সেটা মিলিয়ে আমরা বিএমআইটা বের করব। বিএমআই আপনারা চাইলে কিন্তু এখন অনেক অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বিএমআই বের করতে পারেন। বিএমআই যদি 18.5 থেকে 23 বা 24 এর মধ্যে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আদর্শ ওজনে আছেন। যখনই আপনি আদর্শ ওজনে থাকবেন, তার মানে আপনি বুঝেই যাবেন যে আপনার আদর্শ ওজনটা ঠিক আছে। কিন্তু এরপরও কথা থেকে যায় যে আসলে বেলি ফ্যাটটা কেন বেশি। কারণ আপনি দেখবেন যে ওজন কম থাকলে কিন্তু আমাদের বডির ভেতরে মাসেল এবং ফ্যাট এই দুটোর কম্বিনেশন ঠিক নাও থাকতে পারে। আবার অনেকে আছেন যে ওজন বেশি আছে, তাদের তো এমনিতেই দেখা যাবে শরীরে ফ্যাট বেশি থাকবে, কারণ ওজন বেশি মানে আপনার ফ্যাট বেশি। সো যাদের ওজন ঠিক আছে বা যাদের ওজন বেশি আছে, দুজনেরই কিন্তু সেম প্রবলেমটা থাকতে পারে, পেটের চর্বি। সো এই ব্যাপারটা আপনাদেরকে ঠিক করার জন্য আদর্শ ওজনটা জানার পরে আমাদেরকে ক্যালোরি নির্ধারণ করতে হবে। আর কিছু কিছু টিপস আমি আজকে আপনাদের বলবো পয়েন্ট আকারে। এই টিপস গুলো ফলো করলে আমাদের পেটের মেদগুলো কিন্তু আমরা সহজেই কমিয়ে নিয়ে আসতে পারবো। প্রথম টিপস হলো, চেষ্টা করতে হবে আপনাকে ঘরের খাবার দিয়ে ডায়েট করা। মানে আপনাকে বাইরের খাবার কোনোভাবে খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে অ্যাজ ইউজুয়াল যেগুলো বাসায় খাচ্ছি সেই খাবারগুলোকে ডায়েটে রাখা, যেন কখনোই আপনার ওজনটা বেড়ে না যায়। দ্বিতীয় টিপস হলো যে আপনি খাবারগুলোর টাইপ কোনগুলো আসলে ঠিক রাখছেন। অনেক সময় হয় কি আমরা বাসায় কিন্তু বিকেলবেলা কিছু না কিছু ভাজা পোড়া খেয়ে ফেলি। যেমন হলো আপনি তেলে ভাজা হয়তো পাকোড়া করছেন বা কোনো ধরনের কিছু স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছেন, বা এমন কিছু খাবার যেটা আসলে অয়েলি বা রিচ ফুড হয়ে যাচ্ছে, এই খাবারগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। আবার অনেক সময় হয় কি যে আমরা প্রোটিনটা একদমই খাই না, ঘুরে ফিরে কার্বোহাইড্রেটটাই আমাদের গ্রহণ করা হয়ে যায়। যেমন সকালে রুটি খাচ্ছি, রুটির সাথে আলু ভাজি খেয়ে ফেলছি, আলুটাও কিন্তু কার্বোহাইড্রেট। আবার দেখা যাচ্ছে একটু পরে পায়েস বা সেমাই খাচ্ছি, বিকালে একটু মিষ্টি খেয়ে ফেললাম, বা একটু পরে আবার বিস্কিট খেয়ে ফেললাম। এই যে রিপিটেড কার্বোহাইড্রেট ইনটেক বা সুগারি খাবারটা, এটাও কিন্তু আমাদের বেলি ফ্যাট অর্জনের প্রধান একটা কারণ। সো আপনাকে খাবারের যে টাইপগুলো সেগুলো ঠিক করতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটার কম্বিনেশন বা এই তিনটার পার্সেন্টেজ এটাকে আপনার ঠিক রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার খাবারের টাইপগুলোর কারণে আপনার পেটে চর্বি কম জমছে। এখন আসুন এর পরের পয়েন্টটা কি হবে। এর পরের পয়েন্টটা হলো আমাদের খাবারগুলো পরিমাণটা ঠিক রাখা। অনেক সময় আমরা করি কি, খেতে বসে অনেকগুলো খাবার খেয়ে ফেলি, সেটা করা যাবে না। চেষ্টা করতে হবে আপনি খেয়ে পানি খাওয়ার পরেও যেন আপনার পেটটাকে মনে হয় ফুল হয়নি, এরকম ভাবে আপনাকে খেতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার পেটের মেদটা খুব দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে যে পয়েন্টটা সেটা হলো আপনার খাওয়ার মাঝখানে যে গ্যাপটা, আপনি সকালে ব্রেকফাস্ট করেছেন, তারপরে মিড মর্নিং এর খাবার বা দুপুরে খাবার, এই যে টাইমিং গ্যাপ বা গ্যাপটা বলছি, সময়ের যে গ্যাপটা, এটাকে আপনার ঠিক রাখতে হবে। চেষ্টা করতে হবে মিনিমাম 2 ঘন্টা আপনাকে গ্যাপ রাখা। সকালে খাবার থেকে মিড মর্নিং খাবারে 2 ঘন্টা রাখতে হবে, মিড মর্নিং থেকে আপনার লাঞ্চের খাবারটা 2 ঘন্টা রাখতে হবে, এরকম ভাবে। অনেক সময় হয় কি যে আমরা একটা খাবার খেয়েছি, তারপরে আরেকটা খাবার 1 ঘন্টার মধ্যে খেয়ে ফেললাম। তাতে কি হচ্ছে, আপনার প্রিভিয়াস যে খাবারটা সেটা ঠিক মতো ডাইজেস্ট হচ্ছেই না, পরবর্তীতে আপনি আবার একটা খাবার খেলেন, যার কারণে আপনার ঠিক মতো ডাইজেস্ট না হওয়ার কারণে পেটে গ্যাস হতে পারে। গ্যাস থেকে আপনার পেটটা ফুলে যেতে পারে এবং অন্যান্য প্রবলেম হতে পারে। সো এটাও কিন্তু পেটের মেদের একটা কারণ। সো আপনাকে খাবারগুলো অবশ্যই একটা টাইমিং গ্যাপ, যেটা সে সময়টা আপনাকে মেনে চলতে হবে। তারপরে যে পয়েন্টটা সেটা হলো খাবারের পানি খাওয়াটা। অনেকে আমরা ভুল করে থাকি যে আমরা খাওয়ার মাঝখানে অনেক পানি খেয়ে ফেলি, সেটা করা যাবে না। এখানেও দেখা যায় আমাদের ডাইজেশন প্রবলেম হতে পারে। খাবারের পানি গ্রহণের যে নিয়মটা সেটা হলো খাবারের আধা ঘন্টা আগে আপনাকে পানি খেতে হবে এবং খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতে হবে। কিন্তু মনে রাখবেন, এর মধ্যে যদি আপনাদের গলায় কোনো খাবার আটকে, অবশ্যই আপনাকে পানি খেতে হবে। এভাবে আবার পানি না খেয়ে বসে থাকবেন না প্লিজ। খাবারটা অবশ্যই তখন খাওয়ার মাঝখানে আটকে গেলে পানি খাবেন, কিন্তু ওই পরিমাণ পানি খাবেন না যেটা আপনার আসলে পেটটাকে ফুল করে ফেলে। চেষ্টা করতে হবে খাওয়ার আধা ঘন্টা পরে পানিটাকে খাওয়া। এরপরে যে পয়েন্ট হলো সেটা হচ্ছে আপনার কিছুটা এক্সারসাইজ রাখা।
প্রতিদিন আসলে একটা টাইম ফিক্স করে আপনাকে এক্সারসাইজ করতে হবে, বেলি ফ্যাটের এক্সারসাইজ বিশেষ করে, অথবা আপনি সমান জায়গায় হাঁটতে পারেন, আপনার মেটাবলিজমটা বুস্ট হবে, আপনার অ্যান্টি অক্সিডেন্ট সেটাও কিন্তু প্রপার কাজ করবে, শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হ্যাঁ, এগুলো গেল আপনার হচ্ছে পেটের ভুঁড়ি বা পেটের মেদ কমানোর টিপস গুলো। এরপরে আসি আসলে কোন কোন খাবারগুলো আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে। যেমন হলো আমার ওমেগা 3 যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, যেমন বাদাম, চিয়া সিড বা সামুদ্রিক মাছ বা রান্নার সময় অলিভ অয়েল বা ক্যানোলা অয়েল, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের প্রতিদিন মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল যে কোলেস্ট্রল গুলো থাকে বা যেগুলো খারাপ ফ্যাট থাকে সেগুলো কিন্তু এই গুড ফ্যাটের মাধ্যমে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এরপরে আমরা রাখবো যে আমরা হয়তো অ্যাপেল সিডার ভিনেগার বা দারচিনি, এগুলো কিন্তু মেটাবলিজম বুস্ট করে। সো এই টাইপের খাবারগুলো কিন্তু আমাদের একটু একটু করে আমরা রাখতে পারি যদি আমাদের অন্য কোনো বিশেষ প্রবলেম না থেকে থাকে। এরপরে আমরা যেটা করব যে টক দই বা একটু কুসুম গরম পানি বা একটু লেবুর সাথে কুসুম গরম পানি মিলিয়ে আমরা খাওয়ার পরে এই খাবারটা আমরা রাখতে পারি আমাদের ডাইজেশনটা ঠিকভাবে হওয়ার জন্য। সো এই যে আপনাদের বললাম যে টিপস গুলো বা এই যে খাবারগুলো, এগুলো আমাদের আসলে প্রতিদিন সুন্দর করে মেনটেন করতে হবে। বা বসার যে স্টাইলটা, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। আপনি কিভাবে বসছেন বা আপনি কিভাবে শুচ্ছেন সবকিছু কিন্তু মেটার করে। সো আপনার ওভারঅল যদি আপনি এভাবে মেনটেন করতে পারেন, শারীরিক পরিশ্রম, ডায়েট, খাবারের নিয়মগুলো, নিয়ম কানুনগুলো, পানি গ্রহণের সময়গুলো, সবকিছু মিলে কিন্তু আপনার পেটের মেদটা আস্তে আস্তে কমে যাবে।